চলুন পুজোটা দিয়ে নিই। আর বেশ গরমটা পড়েছে, সকালবেলা উঠেই আমি আগে স্নান করে নিয়েছি, চাটা কিচ্ছু খাইনি। তা ভাবলাম একেবারে পুজোটা করে নিই। এই সাদা ফুলগুলো না কয়েকটা হয়েছে, কিন্তু দেখি কুড়ি অনেক থাকে, গাছে ফুল থাকে না সকালবেলা। কয়েকটা নিই গোপালের জন্য। আর এই জবাগুলো আজকেগুলো অনেকগুলো জবা ফুল ফুটেছে। তা আজকে আবার শনিবার, আর এই ব্লগটা না শনিবারের ব্লগ, ছাড়তেই পারিনি, কারণ এই কদিন একটু ডাক্তারখানায় এদিক সেদিক যাচ্ছিলাম তো, তার জন্য ভিডিওটা একদম ছাড়তে পারিনি। চলুন, এখন ফুলগুলো কি সুন্দর না। এই গ্রামে একটা কি বলুন তো, গাছ লাগিয়ে রাখলে তার যত্ন করতে হবে না, এমনি এমনি সব হয়ে যাবে। যেমন জল দিতে হবে না, কিছু না, চারিদিকে বেশ ফুল গাছ লাগিয়ে দিন, ফুলের কিন্তু অভাব নেই। আর আমার ছোটো বোনের বাড়ির দিকে যেতে ওই রাস্তার ধারে না কি সুন্দর আকন্দ ফুল, মানে তোমার হচ্ছে নীলকণ্ঠ ফুল, এত সুন্দর ফুটে আছে না, রোজ ভাবে নিয়ে আসবো, তারপর আর হয় না। তাড়াতাড়ি করে পুজো দিতে বসে যায় আর নেওয়া হয় না। চল, আজকে জবা অনেক হয়েছে। আর ছোটো গাছটা জবাগুলো না মানে ছোট একদম পুচকি একটা গাছ আছে, ওই গাছটা রোজ দুটো তিনটে করে জবা হয়। আজকেও দুটো হয়েছে। চলুন, আজ আবার বজরংবলীকে দেবো, শনিবার আছে। আর যে সেদিনকে ফুলগুলো তুলিনি, শুক্রবারে ফুল তুলিনি, সেই ফুলগুলো না, এই ফুলগুলো শুকিয়ে পড়ে গেছে। আর সব ফুল কি ভগবানের চরণে যায় বলুন তো? কি সুন্দর। আমি একটা যে জবা গাছ এনে বসিয়েছি, ওই জবাটা হলে না এই জবার মধ্যে একটা থোকা জবা হবে, বসিয়েছি। এখন গাছটা ছোটোই